অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। মানুষ ভাবে জীবনের সবচেয়ে বড় বিপদ হল সব কিছু হারিয়ে ফেলা, কিন্তু সত্য হল সব হারানোর পরও মানুষ বাঁচে, কারণ তখনই শুরু হয় আসল জীবন। অরুণ ঘোষও জানতেন না একদিন তার জীবন এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে শ্বাস নিতেও অপরাধ বোধ হতো। অরুণ ঘোষ হাওড়ার এক নামী ব্যবসায়ী। ৪৫ বছর বয়সেই ঘোষ এন্টারপ্রাইজেসের মালিক। বড় গাড়ি, দোতলা বাড়ি, শতাধিক কর্মচারী, সমাজে সম্মান, সব মিলিয়ে তিনি ছিলেন এক সফল মানুষ। কিন্তু সাফল্য চিরদিন থাকে না। একদিন হঠাৎ মুখ ফিরিয়ে নিলে মানুষ মাটিতে পড়ে যায়। এক বিদেশি কোম্পানির নতুন প্রযুক্তি আসছে, এই ভরসায় অরুণ সব সঞ্চয় ঢেলে দিলেন। বন্ধুরা বলেছিল, ঝুঁকি একটু বেশি না? অরুণ হাসি মুখে, বড় লাভ মানে বড় রিস্ক। কিন্তু ভাগ্যের হিসেব অন্য ছিল। ৩ মাসের মধ্যেই সেই বিদেশি কোম্পানি কালো তালিকাভুক্ত। শেয়ার বাজারে ধস, অরুণের দোকানে শাটার পড়ে গেল, কর্মচারীরা ছড়িয়ে ছিটিয়ে গেল। ব্যাংকের নোটিশ, সম্পত্তি অধিগ্রহণ শুরু হবে। সবচেয়ে কষ্টের আঘাত, স্ত্রী অরুণা বললেন, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, রিয়াকে এই অনিশ্চয়তায় বড় করতে পারব না। বন্ধুরা ফোন ধরতেও চাইত না। অরুণ ভেঙে পড়লেন। নিজেকে মনে হচ্ছিল, আমি পুরোপুরি ব্যর্থ মানুষ। একটি শীতল রোদ ঝরা বিকেল অরুণ বসেছিলেন পার্কের পুরনো বেঞ্চে। সেই সময় একজন বৃদ্ধ জিজ্ঞেস করলেন, মনটা এত ভারী কেন বাবা? চোখে শান্ত আলো, গায়ে মাটির ঘ্রাণ। তিনি অরুণকে বললেন, আমাকে তুমি সুধীর কাকা বলতে পারো। তিনি বললেন, কাঁদো বাবা। কাঁদা দুর্বলতা নয়, নতুন করে দাঁড়ানোর শক্তি। অরুণ সব কথা খুলে বললেন। সব শুনে তিনি অরুণকে বললেন, তাহলে শোনো আমার গল্প। আমার নাম সুধীর দত্ত, আমাকে তুমি সুধীর কাকা বলতে পারো। আমি দক্ষিণ কলকাতায় ছোট ট্রাভেল এজেন্সির মালিক ছিলাম। এক প্রতারণার মামলায় সব কিছু হারালাম। ৫০ বছর বয়সে টাকা নেই, ব্যবসা নেই, পরিবার দূরে, বাড়ি ব্যাংকের হাতে। তখন ভাবতাম জীবন শেষ। আজ আমার 10টা রেস্তোরাঁ, কারণ আমি আবার শুরু করেছিলাম। সুধীর কাকা বললেন, তুমি ব্যর্থ নও, তুমি শুধু শুরুর জায়গায় ফিরে এসেছ। এই কথাগুলো অরুণের ভিতর আগুন ধরিয়ে দিল। সেই রাতেই তিনি বললেন, আমি আবার শুরু করব, শূন্য থেকে। পরের দিন লিখলেন, বাসনপত্র, টিফিন বক্স, বাজারের তালিকা, সম্ভাব্য গ্রাহক, কলেজ, অফিস এলাকা, নিজের রেসিপি। পকেটে সামান্য টাকা, কিনলেন কয়েকটা সস্তা স্টিলের ডাব্বা। ভাড়া বাড়ির ছোট ঘর, একটাই উনান, তাতেই রান্না শুরু। ডাল, ভাত, ডিম কারি, লেমন রাইস বিশেষ। দরজায় দরজায় বললেন, ভাই টিফিন লাগলে বলবেন। তাকে দেখে অনেকে হাসল, দাদা বড় লোক থেকে টিফিনওয়ালা। কিন্তু অরুণ মনে করলেন, মানুষ হাসবে, কারণ তারা তোমার সাহসের জায়গায় নেই। ৫০ জনকে বলার পর একজন বলল, কাল আসবেন। এটাই তার নতুন জন্ম। প্রথম গ্রাহক বলল, অসাধারণ হয়েছে। অরুণের চোখে জল। গ্রাহক বাড়তে লাগল, ১ থেকে ১২ জন, ৩ মাসে ২৫ জন, ৫ মাসে ৬০ জন, ৮ মাসে ১০০ জন। রান্না, বাজার, ডেলিভারি সব একা সম্ভব হচ্ছিল না। এ সময় তিনি একজন সৎ দরিদ্র যুবক রাহুল দাসকে কাজে নিলেন। রাহুল হয়ে উঠল অরুণের ব্যবসার প্রথম স্তম্ভ।
একদিন এক অফিস স্টাফ জিজ্ঞেস করল, দাদা 150 প্লেট কেটারিং নেবেন? অরুণ ভয় পেলেও নিলেন। রাহুলকে সঙ্গে নিয়ে রাতভর রান্না করলেন। অর্ডার সফল। এরপর আসতে লাগল অফিস পার্টি, জন্মদিন, বিজয়া, ছোট অনুষ্ঠান, টিফিন সার্ভিস থেকে কেটারিং। আয় বাড়তে লাগল। একদিন দরজায় নক। দাঁড়িয়ে স্ত্রী মধুমিতা, চোখে জল। তিনি বললেন, অরুণ, আমি ভুল করেছি, আমরা কি আবার শুরু করতে পারি? ছেলে অরিত্র বলল, বাবা, আমি তোমার ওপর গর্বিত। অরুণ তাদের জড়িয়ে ধরলেন। অরুণ কমাস খুঁজে অবশেষে সুধীর কাকাকে পার্কে তেলেন। অরুণের চোখ দেখে কাকা বললেন, তুমি ঠিক পথেই আছো বাবা। অরুণ বললেন, আপনি না থাকলে আজ আমি কিছুই হতাম না। কাকা মাথায় হাত রেখে বললেন, পথ দেখানো আমার কাজ, চলা তোমার। 3 বছরের কঠোর পরিশ্রমের পর অরুণ খুললেন অরুণস হোম কিচেন। ছোট রেস্তোরাঁ হলেও মানুষ লাইন দেয় তার খাবার খেতে। রেটিং 4.9, 25 জন কর্মচারী। রাহুল এখন ম্যানেজার। অরুণ প্রতি রবিবার 50 জন গরিব মানুষকে খাবার দেন। তিনি বলেন, আমাকে পথে ফিরিয়েছিল এক অচেনা মানুষ, আজ আমি অন্যদের পথ দেখাই। একদিন খবর এলো, সুধীর কাকা আর নেই। কাকার পরিবারের দেওয়া চিঠিতে লেখা, অরুণ, ব্যর্থতা শেষ নয়, একদিন তুমি অনেকের আলো হবে, আমি তোমার ওপর গর্বিত। এক রাতে রেস্তোরাঁ বন্ধ করে অরুণ আকাশের দিকে তাকিয়ে বললেন, প্রভু, ধন্যবাদ, আপনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। তিনি মনে মনে বললেন, ব্যর্থতা শেষ নয়, এটাই নতুন শুরুর দরজা। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন। আরও একটি অনুরোধ, ভিডিওটি লাইক ও শেয়ার করুন